ট্রাইব্যুনাল দুটি ভাগে ভাগ করে আজকে রায় প্রদান করেছে। একটি হলো 14 তারিখের সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে রাজাকার বলে সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এরপর ওই রাতেই 14 তারিখেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারীদেরকে হত্যা এবং তাদেরকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এবং তার ফলশ্রুতিতে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আন্দোলনকারীদের উপরে আওয়ামী লীগ ছাত্রলীগ আক্রমণ করে এবং 16 তারিখে আবু সাইদকে রংপুরে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এই 4টি কাউন্ট নিয়ে চার্জ 1, এই চার্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চৌধুরী আব্দুল আল মামুনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন ট্রাইব্যুনাল। দ্বিতীয় অভিযোগটি হলো 18 জুলাই 2024 তারিখে সাবেক প্রধানমন্ত্রীর সাথে শেখ ফজলে নূর তাপসের একটি কথোপকথনে উনি আন্দোলনকারী ছাত্র জনতার উপরে লেথাল উইপন এবং হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা এবং ড্রোন ব্যবহার করে তাদের অবস্থান নির্ণয় করার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনার প্রেক্ষিতে 5ই আগস্ট চাংখারপুলে 6 জন এবং আশুলিয়াতে 6 জন, মোট 12 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয় এবং আশুলিয়ার 6 জনকে পুড়িয়ে ফেলা হয়। এই কার্যক্রম পরিচালনায় যারা করেছেন তাদেরকে অ্যাজ প্রাইম মিনিস্টার অ্যান্ড অ্যাজ সরকার প্রধান কোনো বাধা প্রদান করেননি। এই অভিযোগে 2 জন আসামিকেই মৃত্যুদণ্ড প্রদান করেছে। সাথে সাথে এই 2 আসামির সকল সম্পদ রাষ্ট্রের বরাবর বাজেয়াপ্ত করেছেন এবং সেই সম্পদ থেকে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যার যেমন ক্ষতি হয়েছে তাকে সেই প্রপোর্শনেট প্রদান করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দিয়েছে। আর এই মামলার যিনি অ্যাপ্রুভার ছিলেন তাকে অপরাধের গ্র্যাভিটি বিবেচনায় যদিও বলেছেন যে উনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তবে যেহেতু উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেছেন এবং উনার এই ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করাতে ট্রাইব্যুনালের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন, সেজন্য তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। জি, থ্যাংক ইউ।